বন্ধুরা এখন বাজে ভোর 5টা। তো আমরা চলে আসলাম, দেখো চলে আসলাম মাঠে ভোর 5টায়। তো বন্ধুরা দেখো এদিকে 1 ফুট লাগানো হয়ে গেছে। তো এইখানে হয়েছে কতগুলো জমি, এইখানে হয়েছে 12 কাঠা, আর এইখানে কিছু লাগানো হয়েছে এইখানে 1 কাঠার মতো। তো টোটাল 13 কাঠা জমি লাগানো হলো সকাল সকাল। এখন বাজে বেলা 8টা, 8:30 বাজে। তো ভোর 5টায় এসেছিলাম। তো 13 কাঠা জমি লাগানো হয়ে গেল। তো খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, রান্না ঠান্না করবো, তারপর আবার 10টা, 10:30টার দিকে আবার আসবো। তো চলে যাচ্ছি। তোমাদের দাদা ভাই এইখানে শাক রান্না করেছে, আর এইখানে আলু ভাজা। তো বন্ধুরা আজকে আমি রান্না করিনি, তোমাদের দাদা ভাই রান্না করেছে। আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আমি অনেক ভোর 5টায় মানে 4টার দিকে উঠেছিলাম, বাসি কাজ সেরে চলে গেছি 5টায়। আবার ক্ষেতের মধ্যে মাঠে চলে গেছিলাম। তো 8:30টায় চলে এসেছি বাড়িতে। তো এসে খাওয়া দাওয়া করলাম, এখন আবার চলে যাব। হাতে একদম সময় নেই, অনেক কাজের চাপ। আর এদিকে প্রচণ্ড কালকের থেকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো বেলা 11টা কি 12টার দিকে আর থাকা যায় না, দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর মাঠে থাকা যায় না। তো চাই চলে আসতে হয় বাড়িতে, তাই সকাল সকাল চলে গেছিলাম। কি দেখো বন্ধুরা, ছোট ছেলে এসে পড়েছে বাড়িতে ওর দাদুর বাড়ির থেকে। আর মা কতগুলো দেখো লাউ শাক পাঠিয়েছে। তো চলো, ভালোই হবে, শাক খেতে খুবই ভালো লাগে। এই সময় তো একদম শাক পাওয়া যায় না, তো এই সময় শাক খেতে আরো বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো সুপারি পাঠিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, কাঁচা সুপারি আরো রয়েছে। তো চলো, ভালো হয়েছে। ছোট ছেলে এসে চলে গেছে ওর জেঠুদের বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে চলে গেছে, ওর জেঠু ডাকছিল। তো বন্ধুরা এখন বাজে বেলা দুপুর 2টো। তো বাড়িতে আর যাইনি, সকাল 8টার দিকে খেয়ে এসেছি। তো এইখানেই টিফিন করে নিচ্ছি, পরোটা খেয়ে নিচ্ছি এখানেই। তো বন্ধুরা আমাদের ক্ষেত লাগানো শেষ, এখন বাজে বিকেল 5:30। চলে যাচ্ছি বাড়িতে। দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, এখন বাজে 7:21। তো এদিকে রান্নাঘরে এসেছি। তো অনেকক্ষণ আগেই এসেছি, লেকিন বাড়িতে এসে উঠোন ঝাড় দিয়ে চান করে জামাকাপড় ধুয়ে চান করে চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো রান্নাঘরে এসে এখানে বড় কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, গরম জল। বড় ছেলে এসে চান করবে তাই। আর ছোট ছেলে এদিকে দেখো, ছোট ছেলে এদিকে রসুন ছিলছে বসে বসে। আর এদিকে রান্না করতে হবে। তোমাদের দাদাভাই পেঁয়াজ ছিল না ঘরে, তো তোমাদের দাদাভাই পেঁয়াজ আনতে গেছে হাই রোডে। আর এদিকে দেখো কাজের থেকে এসে আসার পথে মাংস নিয়ে এসেছে। তো এটা রান্না হবে রাত্রে। তো তোমাদের দাদা আমার আসার পর তোমাদের দাদা ভাইও এসে পড়েছিল। তো এসে চান করে চলে গেছে আবার বাজারে পেঁয়াজ আনতে। আর দেরি না করে চটপট করে রান্না করে নিচ্ছি। তারপর আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।